আমেরিকা ও ইসরায়েলি জোটের সাথে ইরানের সরাসরি সংঘাত আপাতত স্তীমিত হলেও মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির কোনো আভাস পাওয়া যাচ্ছে না, বরং ইরানের পরমাণু কর্মসূচি এবং লেবানন সীমান্তে হিজবুল্লাহর ক্রমবর্ধমান ড্রোন হামলা এখন ইসরায়েলের জন্য এক চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের দাবি অনুযায়ী সাম্প্রতিক ব্যাপক বিমান হামলার পরেও ইরানের কাছে থাকা 480 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও পুরোপুরি অক্ষত রয়েছে। ইসরায়েলি একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এক ব্রিফিংয়ে জানিয়েছেন, যদি কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই ইউরেনিয়াম মজুদ সরিয়ে নেওয়া না হয় তবে বিগত 40 দিনের যুদ্ধকে একটি বিরাট ব্যর্থতা হিসেবে গণ্য করা হবে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই পরিমাণ ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করে ইরান অন্তত 11টি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম, যা ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি। বর্তমানে আমেরিকা ও ইরানের মধ্যে পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনা চলছে। ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যদি রাজনৈতিক উপায়ে এই পরমাণু লক্ষ্য অর্জিত না হয় তবে তারা আবারও ইরানে বড় ধরনের সামরিক অপারেশন পরিচালনা করতে দ্বিধা করবে না। যদিও ইসরায়েলি সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির দাবি করেছেন যে তাদের রাজনৈতিক নেতৃত্বের দেওয়া প্রতিটি লক্ষ্যমাত্রা সফলভাবে পূরণ করা হয়েছে, তবুও ইউরেনিয়ামের বিষয়টি এখনও অমীমাংসিত রয়ে গেছে। ইরানের পরমাণু হুমকির পাশাপাশি লেবানন সীমান্তে হিজবুল্লাহর নতুন প্রযুক্তি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের রাতের ঘুম কেড়ে নিয়েছে। হিজবুল্লাহ বর্তমানে ফাইবার অপটিক কেবল দ্বারা পরিচালিত ড্রোন ব্যবহার করছে। এই প্রযুক্তির বিশেষত্ব হল ড্রোনগুলোকে কোনো ধরনের ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে আটকানো সম্ভব নয়, ফলে ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে এগুলো অনায়াসেই লক্ষ্যে আঘাত হানতে পারছে। লেবানন সীমান্তে যুদ্ধবিরতি কার্যকর থাকায় ইসরায়েলি বাহিনী বর্তমানে সরাসরি ড্রোন অপারেটরদের উপর হামলা চালাতে পারছে না। পরিবর্তে তারা মোবাইল রাডার এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে এই ড্রোনগুলো শনাক্ত ও ধ্বংস করার চেষ্টা করছে। বিশ্লেষকরা মনে করছেন ইরান এই পরিস্থিতির সুযোগ নিয়ে গোপনে তাদের পরমাণু কর্মসূচি আরও এগিয়ে নিয়ে যেতে পারে। একদিকে ইরানের পরমাণু অস্ত্র তৈরির সংখ্যা আর অন্যদিকে হিজবুল্লাহর ড্রোন প্রযুক্তি। এই দ্বিমুখী সংকট মোকাবিলা করাই এখন ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ।